লঙ্কার আকাশ আজ যেন এক অস্বাভাবিক অন্ধকারে ঢেকে আছে। বাতাসে নেই কোনো কোলাহল, নেই কোনো বিজয়ের আস্ফালন। চারিদিকে শুধুই এক হিমশীতল জমাট বাঁধা নীরবতা। মৃত্যুর চেয়েও ভারী এক স্তব্ধতা গ্রাস করেছে স্বর্ণলঙ্কাকে। যখন এক সর্বশক্তিমান পিতার গভীর শোক অদম্য ক্রোধে পরিণত হয়, তখন ঠিক কী ঘটে? এমন এক ক্রোধ যা পুরো বিশ্বকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বীর মেঘনাদের পতনের পর ঠিক এই মহাজাগতিক পালাবদলটাই শুরু হয়েছিল লঙ্কায়। ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম রণসাজে লঙ্কেশ্বর। চলুন সরাসরি আজকের এই কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। লঙ্কার রাজপ্রাসাদ, যা চিরকাল আনন্দ এবং উল্লাসে মুখার থাকত, আজ তা যেন এক শ্মশানে পরিণত হয়েছে। সেখানে বাজছে না কোনো রণবাদ্য, নেই কোনো উৎসবে ছিটে ফোটাও। বীর ইন্দ্রজিতের নিথর দেহের সামনে আজ একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন রাজা রাবণ, এক পিতা যিনি আজ সন্তান হারানোর বেদনায় সম্পূর্ণ নিঃস্ব। সেই মুহূর্তের জন্য বিশ্বত্রাস অহংকারী রাক্ষসরাজ যেন কোথাও হারিয়ে গিয়েছিলেন। তার জায়গায় দাঁড়িয়েছিলেন কেবলই এক শোকাহত পিতা। তার দুই হাত থর থর করে কাঁপছিল। ফিসফিস করে তিনি শুধু বলছিলেন, আমার পুত্র। শোকের এই চরম মুহূর্তে এক পরাক্রমশালী রাজার এমন অসহায় পরিণতি সত্যি এক গভীর স্তব্ধতার জন্ম দেয়। কিন্তু জানেন তো, এই শোক খুব একটা দীর্ঘস্থায়ী হল না। শোকের অশ্রু খুব দ্রুতই এক ভয়ানক অন্ধকার রূপ নিতে শুরু করল। রাবণের চোখের দৃষ্টি যেন জ্বলন্ত আগুনে পরিণত হল। প্রাসাদের চারপাশের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা কিভাবে একজন মানুষকে সম্পূর্ণ বদলে দেয় তা এবার স্পষ্ট হতে শুরু করল। ঠিক সেই সময়েই রাবণের কণ্ঠস্বর যেন বজ্রের মতো ফেটে পড়ল পুরো প্রাসাদে। তিনি গর্জে উঠলেন, আর অপেক্ষা নয়, আর কোনো সেনাপতি নয়, আমি নিজেই রামকে ধ্বংস করব। এই একটিমাত্র বাক্য পরিষ্কার বুঝিয়ে দিল, যুদ্ধ এবার এক নতুন এবং ভয়াবহ পর্যায়ে প্রবেশ করতে চলেছে। রাবণের এই চরম ঘোষণা লঙ্কার প্রতিটি ইটে ইটে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করল। আর মুহূর্তের মধ্যেই লঙ্কার চিত্র সম্পূর্ণ বদলে গেল। রাজপথে আবার উন্মত্তের মতো বেজে উঠল রণদামামা। সৈন্যরা বিদ্যুৎ বেগে নিজেদের অবস্থান নিতে শুরু করল। অস্ত্রাগার থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব মারণাস্ত্র। কারণ এবার আর কোনো সেনাপতি নয়, স্বয়ং লঙ্কেশ্বর রাবণ রণাঙ্গনে অবতীর্ণ হচ্ছেন। শুরু হল এক মহাধ্বংসের প্রস্তুতি। যুদ্ধের এই প্রবল উন্মাদনা মাঝেই রাবণ যখন রণসাজে সজ্জিত হয়ে বের হবেন, ঠিক তখনই তাকে থামিয়ে দিল একটি পরিচিত কণ্ঠস্বর, মহারানী মন্দোদরী। তার দুচোখ বেয়ে তখন অঝরে জল ঝরছে। এটি ছিল লঙ্কার আসন্ন পতন রুখে দেওয়ার শেষ এক মরিয়া চেষ্টা। মন্দোদরীর কথাগুলো ছিল এক করুণ আর্তনাদ। তিনি বললেন, দয়া করে এই যুদ্ধ থামাও, আমরা ইতিমধ্যেই অনেক কিছু হারিয়েছি। মন্দোদরী যেন নিশ্চিত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই যুদ্ধের পরিণতি লঙ্কার জন্য ধ্বংস ছাড়া আর কিছুই বয়ে আনবে না। আর ঠিক এক মুহূর্তের জন্য রাবণ থমকে দাঁড়ালেন। কিন্তু অহংকার ততক্ষণে তার প্রজ্ঞাকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। রাবণের কণ্ঠে ফিরে এলো এক হিম শীতলতম্ভ। তিনি উত্তর দিলেন, রামের সামনে মাথা নত করার চেয়ে আমি মৃত্যুকে বরণ করে নেব। এই একটি উক্তি রাবণের অটল অহংকারকে প্রমাণ করল। মন্দোদরী মাথা নিচু করলেন, কারণ তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে লঙ্কার ভাগ্য আজ চিরতরে সিলমোহর হয়ে গেছে। এরপর রাবণ তার সুবিশাল রণরথে পা রাখলেন। আকাশে জমতে শুরু করল ঘন কালো মেঘ। মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি যেন প্রকৃতির এক অশনি সংকেত দিচ্ছিল। লঙ্কার বিশাল প্রবেশের দ্বার সশব্দে খুলে গেল। রাক্ষসরাজ রাবণ এক বিধ্বংসী ঝড়ের মতো রণক্ষেত্রের দিকে ছুটে চললেন। রণক্ষেত্রে তৈরি হল দুই চরম বিপরীতমুখী শক্তির অবস্থান। একদিকে রাবণের প্রতিশোধের সেই উন্মত্ত ঝড়, আর ঠিক অপর প্রান্তে সম্পূর্ণ শান্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন শ্রীরামচন্দ্র। তার দৃষ্টি স্থির, কোনো চাঞ্চল্য নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক অটল একাগ্রতা। নিয়তি যেন আজ তার চূড়ান্ত রূপ নিতে চলেছে। আর এখানেই মহাকাব্যের সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে। প্রথমবার যখন রাম ও রাবণ যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হবেন, তখন কি ঘটবে?
রাবণের এই ভয়ঙ্কর ক্রোধ কি শ্রীরামের ঐশ্বরিক শক্তির সামনে টিকতে পারবে? রামায়ণের সবচেয়ে বড় এবং চূড়ান্ত যুদ্ধের প্রাক্কালে এসে উত্তেজনা এখন আক্ষরিক অর্থেই চরম সীমায়। ধর্মকথা ৩৬৫ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়ে, মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ। এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।